পশ্চিমবঙ্গের কংগ্রেস ও বামেদের আসন সমঝোতা নিয়ে অসন্তুষ্ট প্রদেশ কংগ্রেস। তা আমার কি আমি কংগ্রেস করিনি। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। কে অসন্তোষ করছে? স্থানীয় নেতৃত্ব বলছেন আপনার কাছ থেকে অভিযোগ করবেন যে রেখা পাত্র আচরণ চেঞ্জ করে হয়ে গেছে। আমি এ বিষয়ে জানি না। প্রথম কথা হচ্ছে, এই রাজ্যে সম্প্রতি 2.5 বছরের মধ্যে সবচেয়ে বড় দুটো ইস্যু এই লোকসভা নির্বাচনে এই ইস্যুটাও কাজ করবে। এক হচ্ছে চাকরি দুর্নীতি, পার্থ চ্যাটার্জি এবং অপার বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার, পুরো শিক্ষা দপ্তর জেলে যাওয়া। এই যে দুর্নীতি ফাঁস করে যে লড়াইটা করেছেন তার মুখ হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি, অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি তমলুকে দাঁড়িয়েছেন। দ্বিতীয় হচ্ছে সন্দেশখালির আন্দোলন। সেই আন্দোলনে অনেক মাতৃশক্তি লড়াই করেছেন, তার মধ্যে অন্যতম পরিচিত মুখ হচ্ছে শ্রীমতী রেখা পাত্র, একজন দলিত কন্যা। একটা মানুষের একটা 5টা আঙুল সমান হয় না। অর্থাৎ যারা বলেছেন তারা যদি আমাদের শুভানুধ্যায়ী হয় আমরা কথা বলে নেব। এর পিছনে যে তৃণমূলের কেউ নেই সেটাও তো বোঝা যাচ্ছে না। তো আমি এর মধ্যে যাব না। রেখা পাত্র ওখানে সন্দেশখালি আন্দোলনের মহিলাদের নির্যাতনের প্রতিবাদী মুখ হিসেবে লড়াই করছেন। তাকে অনুমোদন দিয়েছেন স্বয়ং কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবে রেখা পাত্র ওখানে লড়বে এবং এই নির্বাচনে চাকরি দুর্নীতি, বেকারদের চাকরি লুট, সন্দেশখালির মা বোনেদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাহজাহানদের পিঠা খাওয়া, এই দুটো ইস্যুর উপরে দাঁড়িয়ে নির্বাচন হবে। আর এই দুটো ইস্যুতে যে দুটো মুখ বাংলাতে মানুষ দলমত নির্বিশেষে দেখেছে, একজন অভিজিৎ গাঙ্গুলি আর দ্বিতীয়জন সন্দেশখালি রেখা পাত্র। আমি মনে করি সঠিক সিদ্ধান্ত। অতএব ব্যক্তি নয়, সন্দেশখালির লড়াইকে, মায়েদের লড়াইকে যারা সমর্থন করেন তারাই পদ্মফুলে ভোট দেবেন, আর যারা পিঠা খাওয়াকে সমর্থন করেন তারা অন্য কোথাও ভোট দেবেন। মজুমদারকে নিয়ে প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেস। ওসব মিথ্যা, ফেক। আমার নামেও তো প্রচার করছে যে আমি নাকি মুসলিমদের বলেছি যোগীজির নামে। প্রতিদিন সকালবেলা একটা করে ফেক করে প্রমাণ করতে পারবে? আমরা গুন্ডাদের বিরুদ্ধে বলি, যোগীজি গুন্ডাদের দমন করেছেন। বিকাশ দুবে গুন্ডা, তিনি ব্রাহ্মণ হিন্দু, তার জাত ধর্ম যোগীজির প্রশাসন দেখেনি। আতিক রহমান গুন্ডা, মাফিয়া, তার জাত ধর্ম যোগীজির প্রশাসন দেখেনি। গুন্ডাই হয়, গুন্ডার কোনো ধর্ম জাত সম্প্রদায় হয় না। গুন্ডাদের বিরুদ্ধে বলেছি, আবার বলবো। শওকত মোল্লাদের বিরুদ্ধে বলেছি, আবার কালকেও বলবো।
পরে, আজকে রাধা মাধবের দোল পূর্ণিমা। সনাতনের কালচারটাকে পিছিয়ে দিলে তো হবে না। 5000 বছরের রীতি, বসন্ত উৎসব, আনন্দের উৎসব, সব কিছু পশ্চিমবঙ্গে এই সনাতনের অনুষ্ঠানগুলোকে সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন না। আগে রাধা মাধব, গৌর নিতাই প্রেমানন্দের হরি হরি বল। আজকে আমি এখানে এসেছিলাম 500 বছরের পুরনো মন্দিরে, পুজো দিলাম, আরতি করলাম, গোপীনাথজির রথে দড়িতে টানলাম, আরতি করলাম, দণ্ডবত প্রণাম নিবেদন করলাম, সবাইকে দোল পূর্ণিমার সনাতনী শুভেচ্ছা জানালাম। সনাতন মানে চিরন্তর, যার আদি নেই অন্ত নেই। আমাকে মহাভারত দেওয়া হলো, যে মহাভারতে যা লেখা আছে সে কাজটা আমি পশ্চিমবঙ্গে করব।